জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বলতে গেলে রাত পোহালেই সরস্বতী পুজো, আর খুব মনে পড়ে যাচ্ছে তরুণ মজুমদারের দাদার কীর্তি ছায়াছবির একটা লাইন, যেখানে অনুপ কুমার সরস্বতী মন্ত্র ভুল করে উচ্চারণ করেছিলেন, বিদ্যাস্থানে ভয়ে বচ। আবার বলি, বিদ্যাস্থানে ভয় বচ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বোধহয় এখন সেই আকালটাই চলছে। আপনার একদিকে শিক্ষকদের নিয়োগ বাতিল, অন্যদিকে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই অব্যবস্থার মধ্যেও কিন্তু শিক্ষার দেবী সরস্বতী পুজোর কোনো কমতি অন্ততপক্ষে আমাদের চোখে পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোদপুর বাজারে রয়েছি। এখানে কিন্তু প্রচুর প্রতিমা, এই মুহূর্তে যারা মৃন্ময়ী, সেই মৃন্ময়ী দেবীর সমাহার, এবং উৎসাহী ক্রেতাদেরও ভিড়ের অভাব নেই। বিদ্যার সঙ্গে সরস্বতীর সম্পর্ক থাকলেও সরস্বতী পুজো কার্যত বাঙালির কাছে একটা আচারে পরিণত হয়েছে। ছোট শিশুর হাতে খড়ির থেকে শুরু করে বড়দের, অন্ততপক্ষে পরীক্ষার আগে মা এবার পাশ করিয়ে দাও, সামনের বছর ঠিক পড়াশুনো করব। আর যে মাকে উদ্দেশ্য করে আমাদের এই কথাগুলো বলি আমরা পরীক্ষার আগে, তিনি হচ্ছেন দেবী সরস্বতী। 8,000 স্কুল বন্ধ হোক, শিক্ষক নিয়োগ বন্ধ থাক, স্কুলে স্কুলে অরাজকতা থাক, কিন্তু সরস্বতী পুজো হবেই। দেখছেন যে প্রচুর প্রচুর, যেদিকে তাকাবেন সোদপুরের এই জায়গাটায় কদিন সরস্বতী ঠাকুর, সরস্বতীর মৃন্ময়ী মূর্তি দখল করে নেন, এবং ক্রেতারাও কিন্তু এখানে ঠাকুর খুঁজতে আসেন। কাছেই পালপাড়া, সেখান থেকেই হয়তো এই ঠাকুর মূর্তিগুলো আসে। এবার আপনারা দেখছেন যে ঠাকুর কেনা নিয়েও দরদাম চলছে, অর্থাৎ পছন্দ মতন ঠাকুর প্রত্যেকে চাইছেন কিনে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন মাপের, বিভিন্ন আঙ্গিকের ঠাকুর এখানে রয়েছে, এবং ক্রেতারাও বিভিন্ন বয়সী। যেমন একেবারে যুবতীরা রয়েছেন, তেমন শিশুরা রয়েছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট ছোট, মানে ছোট আয়োজন ছোট পুজো, বড় আয়োজন বড় পুজো, সব ধরনের প্রতিমাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আমরা অবশ্যই কথা বলবো যারা ক্রেতা এবং যারা বিক্রেতা উভয়ের সঙ্গেই, এবং চেষ্টা করব জানার যে এবছর ঠাকুরের চাহিদা কতটা। চাহিদা অবশ্যই থাকবে, দাম কতটা বাড়লো, এই সমস্ত বিষয় নিয়ে। পেছনে বিদ্যার ছড়াছড়ি, কিন্তু সেই বিদ্যা টাকা দিয়ে কিনতে হবে। আমরা জানবো যে আমাদের যিনি এই মৃন্ময়ী মূর্তির যারা বিক্রেতা, প্রত্যেক বছর ওনার সঙ্গে কথা বলি। এবছর কিরকম বাজার, কিরকম একদম শেষ মুহূর্তে? এখনো বাজার সেভাবে লাগেনি, তবে ঠাকুরের যে পরিমাণে দাম বেড়েছে তাতে মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে কাস্টমারের। এই জন্য একটু বাজারটা মন্দা আছে। দেখি, আর সময় তো আছে, একদিন হয়তো হয়ে যাবে, এই আশায় বসে আছি। কিরকম বেড়েছে আন্দাজে একটু বলতে? এক একটা ঠাকুরের এই পার পিস বেড়ে গেছে 25-30, কোনোটা 100 টাকাও বেড়েছে। ঠাকুরের কোয়ালিটি কোয়ান্টিটির উপর নির্ভর করে বেড়েছে। তার মানে বাজার এখনো সেইভাবে জমে ওঠেনি, মানে যেরকম দাম সেই অর্থে বাজার, কিন্তু ওনারা বলছেন যে সেই অর্থে দামের জন্য বাজারের খানিক মন্দা। আমরা দেখব, ক্রেতাদের সঙ্গেও কথা বলবো, তারা কি বলেন। বিকি কিনি চলছে। শিক্ষার অবস্থা যাই হোক না কেন, শিক্ষার দেবীকে আবাহন করতে কিন্তু বাঙালির উৎসাহের কোনো শেষ নেই। দাম অনেক বেশি, বিক্রেতারাই স্বীকার করলেন, যে বিক্রেতারা জানালেন যে বছর ঠাকুরের দাম অনেকটাই বেশি। আমরা কথা বলবো, দুজন প্রবীণ মানুষ, তারা প্রতিমা কিনতে এসছেন। কাকু, আপনার সঙ্গে একটু কথা বলি। সরস্বতী পুজো প্রত্যেক বছর হয়, এবছরও হচ্ছে। দাম কিরকম, মানে ঠাকুরের দাম কি খুব বেড়ে গেছে? আমি অতটা দেখিনি,
না, খুব একটা বেশি লাগলো না। আমি অত যাচাই করে দেখিনি যে এখানে ওখানে দাম, সেইভাবে আমি দেখিনি। আচ্ছা, মানে সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু সেই বিদ্যার হাল বাংলায় অত্যন্ত মানে নিম্নগামী হয়ে দাঁড়িয়েছে, বাংলা শিক্ষা বিশেষ করে। বলবো এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। মানে যা মায়ের কাছে অবস্থা, কি 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 প্রার্থনা করবেন? মায়ের কাছে প্রার্থনা যেন প্রত্যেককে বুদ্ধি দেয়, আশীর্বাদ করে ওরা শিক্ষা নিয়ে যেন ছাত্র ছাত্রীরা প্রত্যেকেই একটু চিন্তা ভাবনা করে ভালো হবে। এছাড়া আপনার নামটা একটু বলবেন? মন্টু ভদ্র। আমরা মন্টু বাবুর সঙ্গে কথা বললাম, উনি বললেন যে ছাত্র ছাত্রীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন শিক্ষা নিয়ে একটু কথাবার্তা বলেন, ভাবেন। আমরা এখানে বিভিন্ন রকমের মানে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি যে আমাদের যিনি ঠাকুর তিনি হচ্ছেন রবি ঠাকুর, আমাদের যিনি ঠাকুর তিনি হচ্ছেন রবি ঠাকুর, এবং সেই রবি ঠাকুরের আধারে রয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। একটা অভিনব চিন্তা ভাবনা। বাঙালির কাছে ঠাকুর মানে রবি ঠাকুর, বাঙালি সারা বছরের ঠাকুর রবি ঠাকুর, তার আধারে রয়েছেন মা সরস্বতী। বিভিন্ন রকমের অবয়বে সরস্বতী মূর্তি কিন্তু আমরা তুলে ধরছি, বিভিন্ন রঙে, বিভিন্ন অবয়বে, বিভিন্ন ঢঙে। যে মূর্তি দেখছেন অনেকটা বুদ্ধদেবের আদলে তৈরি করা হয়েছে, পেছনে পাতা রয়েছে, আবার অন্যরকম প্রতিমাও কিন্তু সোদপুর বাজারে কিন্তু অঢেল বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে দাম একটু বেশি, এবার গতবারের থেকে একটু সামান্য বেড়েছে, কিন্তু তাতে আমার মনে হয় না যে বাঙালির পুজোতে কোনো ভাটা পড়বে। সাধারণভাবে পুজো মণ্ডপে আমরা বিভিন্ন রকম থিমের প্রতিমা দেখতে পাই, কিন্তু এবার দেখতে পাচ্ছি যে বাড়িতে যে পুজো হবে সেখানেও যদি থিম কেউ করতে চান তাহলে কিন্তু সোদপুর মার্কেটে আসতে পারেন, সুপার মার্কেটের বাইরে। এখানে বিভিন্ন রকমের আপনার অলরেডি রেডিমেড থিমের ঠাকুর আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। যে কথা বলছিলাম যে সোদপুর সুপার মার্কেটের নিচে আসলে সব ধরনের সব দামের ঠাকুর আপনারা পাবেন। আমি আরেকজন একদম নবীন প্রজন্ম, আমরা প্রবীণ প্রজন্মের সঙ্গে কথা বললাম এবং নবীন প্রজন্ম, দিদি ঠাকুর কিনতে যে কি মনে হলো, দাম কি বেশি? না, আমি বরাবরই হচ্ছে সোদপুর এখান থেকে সুপার মার্কেট থেকে আমি ঠাকুর কিনে এসেছি অনেক বছর ধরে। আমার মনে হয়েছে ঠিকঠাক। দিদি দাম খুব একটা বেশি এইখানে নয়। এই সময় দাঁড়িয়ে শিক্ষা, রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, এই শিক্ষা নিয়ে এত গন্ডগোল, তার মধ্যে শিক্ষার আরাধনা, কি মনে হয়, কি বলতে চান আপনি? ঠাকুরের কাছে কি প্রার্থনা করবেন? ঠাকুরের কাছে প্রার্থনা এটাই করব যে আমরা যে শিক্ষাটাকে হারিয়েছি সেই শিক্ষাটা যেন আবার ফিরে আসে, এটাই প্রার্থনা করব। মানে শিক্ষা সত্যি হারিয়ে গেছে, মানে দেশ থেকে, আমাদের কালচার থেকে আমাদের পরবর্তী প্রজন্মটা সেই শিক্ষাটা পাচ্ছে না। তো আমি এটাই বলবো যে সেই শিক্ষাটা যেন আমাদের পরবর্তী প্রজন্মটা পায়, আর আর আগামীকাল যেন প্রত্যেকটা যারা আগামী প্রজন্ম আছে তারা শিক্ষার মূল্যটা বোঝে, এটা যেন ফিরে আসে, এটাই বলবো। আমার নাম সঙ্গীতা রায়। আমরা সোদপুর থেকে আসছি। সঙ্গীতাদির সঙ্গে কথা বললাম, উনি বললেন শিক্ষাটা ফিরে আসুক। সত্যি শিক্ষাটা আসলে পড়াশুনো আর লেখাপড়া এই শব্দ দুটোর মধ্যে বিস্তর তফাৎ। আমরা প্রত্যেকে লেখাপড়া করি কিন্তু পড়াশোনাটা করি না। ওই যে বলছিলাম পরীক্ষার আগে আমরা বলি ঠাকুর এবার পাশ করিয়ে দাও, সামনের বছর থেকে নিশ্চয়ই পড়াশুনো করব, কিন্তু সেই সামনের বছরটা আর আসে না। সঙ্গীতাদির কথা ধরে বলবো সামনের বছর দরকার নেই, এবছর থেকেই পড়াশোনাটা শুরু হোক। সরস্বতী পুজো মানেই শুধুমাত্র প্রতিমা নয়, প্রতিমার সঙ্গে আরো আনুষাঙ্গিক অনেক কিছু। ফুলের দাম আকাশ ছোঁয়া। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখলেন যে বিভিন্ন রকমের মালা, যেগুলো কসমেটিক মালা, কিন্তু যেগুলো একেবারে প্রয়োজন, ধূপ ধুনো, কালি দোয়াত ধান, এইগুলোর কোনো বিকল্প বের করা সম্ভব নয় বোধ হয়। এবং সেই যেগুলো বিকল্প অর্থাৎ দশকর্মার জিনিস, সেই দশকর্মার জিনিসের পসরা সাজিয়ে দীর্ঘদিন ধরে এই সোদপুর বাজারে আমরা দেখে আসি বিভিন্ন ব্যবসায়ী বসেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো যে এবারের বাজার কেমন। এবার বাজার দাদা খুবই খারাপ। কেন? কেন কি বলবো, মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই কমে গেছে, আয়পত্র কমে গেছে, জিনিসপত্রের দাম সবই বাড়তি চওড়া, সবই চওড়া, একটা ফলটা আছেই এর জন্য। এই যে সরস্বতীর বন্দনার জিনিসপত্র নিয়ে বসেছেন, মায়ের কাছে আপনার কি প্রার্থনা থাকবে আজকের সময় দাঁড়িয়ে, আজকে শিক্ষার ব্যবস্থার সময় দাঁড়িয়ে?
এটা আমরা জানি, দাদা, মার কাছে আমরা কামনা করি আমরা যেন সবাই ভালো থাকি, 1 নম্বর। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্যের জন্য যদি হয় তাতে আমাদের সংসার জীবনযাপন চলবে। আপনাদের ভালোবাসা নিয়েও আমরা থাকতে চাই সবার কাছে। আমার নাম জীবন কৃষ্ণ সাহা, সোদপুর সুপার মার্কেটের সামনে দশকর্মা দোকান করি দীর্ঘদিন। আমরা জীবনবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে বাজার এখনো পর্যন্ত মানে সেই অর্থে ভালো নয়, জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে এবং একই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে। দেখবো আরো বাজার ঘুরে দেখবো কি দাঁড়ায় শেষ পর্যন্ত। সরস্বতী পুজো আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা বাড়িতে সাজানো হবে, প্রত্যেকটা স্কুলে সাজানো হবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ফুলের দাম আকাশ ছোঁয়া। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সিনথেটিক ফুলের ব্যবহার এবার হবে। বিভিন্ন রকম সিনথেটিক ফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রঙের সিনথেটিক ফুল। আমরা এই মালা ফুলের দামও আমরা জানবো, পাশাপাশি আমরা জানার চেষ্টা করব যে আসল ফুলের দাম কত। যারা ক্রেতা তারাও কিন্তু আসল ফুল জায়গায় কিছু নকল ফুল, মানে প্লাস্টিকের ফুল বা ফাইবারের ফুল, সেগুলোর দিকে তাদেরও নজর পড়ছে। আমরা একটু জানবো, দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এবার এই আপনার এই ফুল মালা ইত্যাদির মানে চাহিদা কেমন? এবছরে মালার চাহিদা খুব কম, বাজারও আমাদের এবার ভালো না, কারণ মাসের শেষে পুজো পড়েছে, লোকের হাতে পয়সা কড়িও নেই। মাসের শেষে পুজো করার জন্য স্কুল টুল থেকে তো আসছে আপনার কাছে? স্কুল থেকে তো আমাদের কাছে আসবে না, ওরা বড় বড় দশকর্মা দোকানে যাবে। আমাদের কাছে কি বিক্রি হচ্ছে? একটা দোয়াত, একটা কলম, একটা চাঁদমালা, এই বিক্রি হচ্ছে। এনাদার কোনো মাল বিক্রি হচ্ছে না। দাম কি গতবারের থেকে বেড়েছে? না, দাম একই রেট আছে, দাম কোনো মালের দাম বাড়েনি। আপনারা শুনলেন, যারা এই দশকর্মা বিক্রি করেন বা নকল ফুল বিভিন্ন মালা বিক্রি করেন, তারা বলছেন যে দাম বাড়েনি কিন্তু ক্রেতা কম, কারণ মাসের শেষে এবার পুজো পড়েছে। আমরা আসল ফুলে চলে যাব। এবার আমরা চলে এসেছি আসল ফুল যেখানে বিক্রি হচ্ছে, অর্থাৎ সরস্বতী পুজো মানে গাঁদা ফুল, সরস্বতী পুজো মানে প্রচুর সাজগোজের ব্যাপার থাকে, স্কুলে বাড়িতে মালা দিয়ে সাজিয়ে তোলার ব্যবস্থা হয়। কিন্তু আমরা শুনে এসেছি মানে আশায় যে ফুলের দাম অনেক বেশি, ফুলের মালার দাম অনেক বেশি। যারা ফুল বিক্রি করছেন আমরা তাদের থেকেই জানবো যে ফুলের দাম কতটা বেশি। প্রচুর ফুল সোদপুর বাজারে আসলে পাবেন, কিন্তু ফুলের দাম কতটা এবার আমরা কিন্তু সেটা জানবার চেষ্টা করব। দিদি, এবার ফুলের দাম বলছে সবাই খুব বেশি, তাই সত্যি? হ্যাঁ, ফুলের দাম বেশি, 500, 550, 600। মানে এই ধরুন এক একটা মালা কত টাকা করে বিক্রি হচ্ছে? ও 40 টাকা। 40 টাকা। এমনি সময় কত করে বিক্রি হয়? এমনি সময় তো 30 টাকা, 20 টাকা। মানে ডাবল হয়ে গেছে। মানে খরিদ্দাররা কি কিনছেন না তারা? হ্যাঁ, কিনছি, সেরকম ভাবে দিচ্ছেন, কি করব, কম বেশি করে তো দিতেই হবে। ব্যবসা ঠিকঠাক চলছে। আপনারা শুনলেন যে ফুলের দাম প্রায় ডাবল হয়েছে, মানে 20 টাকার মালা 40 টাকা হয়েছে। 20 টাকার মালা 40 টাকা হয়েছে। এটা একটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে এত দাম ফুলের, কিন্তু তাতেও দেখতে পাচ্ছি যে কেনা বেচা কিন্তু চলছে। পুজোর প্রধান অনুষঙ্গ প্রসাদ, আর সেই প্রসাদ মানেই কিন্তু ফল। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ফল সাজিয়ে বিক্রেতারা বসেছে সেখানে, যেমন আপেল রয়েছে, কলা রয়েছে, আপনার আঙুর রয়েছে, পেয়ারা, শসা এবং অবশ্যই কুল, বিভিন্ন রঙের জামরুল, সব কিছু আছে। কিন্তু ক্রেতার একটা কোথাও যেন অভাব আমরা দেখতে পাচ্ছি এই সময়। অন্যান্য বছর এবং সরস্বতী পুজোর যেটা সবচাইতে বড়, সেটা হচ্ছে শাকাল। সব কিছুই কিনতে হচ্ছে, কুল, আপেল, নাশপাতি, কলা, সব কিছুই সবাই কিনছেন, কিন্তু পরিমাণে হয়তো একটু কমে গেছে। আমরা কথা বলবো যারা কিনছেন তাদের সাথে এবং যারা বিক্রি করছেন সবার সাথে। কুল, কথায় বলে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি পরীক্ষায় ফেল করে, কিন্তু সেই কুল আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কুল, ছোট কুল, বড় কুল, টোপা কুল, বিভিন্ন রকমের কুল। তার সঙ্গে
রয়েছে আমি যেটা বলছিলাম শাকালু, পেয়ারা, শশা, সব মিলিয়ে ফলের বাজারে আপনার আয়োজনের কোনো ত্রুটি নেই। এবং যেটা সরস্বতী পুজোর আরেকটা খুব মানে বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে কদমা। সেই কদমাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে কদমা, খইয়ের মোয়া, মুড়ির মোয়া, যাকে বলে ব্যবস্থার একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। কিন্তু দাম কত সেটা আমরা কিন্তু এবার জানবো। আমি একটু যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলি। দাদা, আমি দেখলাম যে আপনি বাজার করলেন, ফুল টুল কিনলেন, কি অবস্থা বাজারে? দামের প্রচুর দাম, প্রচুর। ফল আর কুলে হাত দেওয়া যাচ্ছে না। দামের যে পরিমাণ এখন দাম, আজকে প্রচন্ড দাম পরিমাণ। আয়োজনকে ছোট করতে হচ্ছে। আয়োজনে ছোট করতে হচ্ছে, কিছু করার নেই, করতে তো হবে। পুজো তো করতেই হবে, কিন্তু যা দাম বাজারে, অল্প স্বল্প স্বল্প করে আপনার দাদার কাছ থেকে শুনলেন যে পুজো করতেই হবে, তাই আয়োজনে ছাটকাট। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে প্রচুর লোক আসছেন, তারা দেখছেন, কিন্তু পরিমাণে তারা যেটা কিনছেন সেটা হয়তো গতবারের হাফ। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের বেচাকেনা চলছে। আগামীকাল মানে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর যথাসাধ্য বাজার মানুষ করছেন, কারণ পুজো করতেই হবে, বিদ্যার দেবীর পুজো করতেই হবে। বিভিন্ন রকমের ফল আপনারা দেখছেন, সেই ফল যারা বিক্রি করছেন, যারা এই পুজোর প্রধান উপকরণ বিক্রি করছেন, তাদের সঙ্গে কথা বলবো। কাকু, এবার ফলের দাম কি একটু বেশি? সবাই বলছি বেশি। কুল তো পুজো 1 মাস আগে পড়েছে, তো সব মালেরই দাম বেশি। বেচাকেনায় কি কোনো রকম? না, বেচাকিনি ঠিক আছে। বেচাকেনা না, ঠিক আছে। মানে কিরকম দাম বেশি হয়েছে একটু বলবেন? যেমন কুলে ধরেন 50 টাকা কিলোতে বিক্রি বেশি, কিলোতে 50 টাকা বেশি কুলে। কুল তো 1 মাস আগে পড়েছে না। পুরো 1 মাস আগে পড়ে গেছে। কুলের তো এখন সিজন আর কয়েকদিন পরে। শাকালু ঠিক আছে, রেঞ্জ আছে। হ্যাঁ, শাকালু, শসা, এগুলো। পেয়ারার দাম বেশি আছে। তার মানে কেনাকাটা চলছে। হ্যাঁ, চলছে, টুকটাক বিক্রি আছে। আপনার নামটা যদি? আমার নাম সমীর দাস। আমরা সমীরবাবুর সঙ্গে কথা বললাম এবং পুজোর যে গোটা বাজার ঘুরে দেখলাম, তাতে আমাদের কাছে এটাই মনে হলো যে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে বিদ্যাস্থানে ভয় বচ, রাজ্যের 8,000 স্কুল বন্ধ হোক, রাজ্যের শিক্ষক নিয়োগ বন্ধ থাক, আমাদের বাঙালিদের তাতে কোনো পরোয়া নেই। বাঙালি সরস্বতী পুজো করবেই, প্রথা মেনে, রীতি মেনে। শ্রীপঞ্চমীর পুণ্য লগ্নে সরস্বতী পুজো যথারীতি হবে। আপনারাও অংশগ্রহণ করবেন এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করবেন যে শিক্ষার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে আমরা অচিরেই কাটিয়ে উঠতে পারি। সোদপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।